হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, সবাইকে গুড মর্নিং জানিয়ে আমরা স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডির জন্য যে ম্যাথের সিরিজ শুরু করেছিলাম তার আজকে ক্লাস নাম্বার 5 শুরু করছি। ওকে, যদি আমাদের ক্লাসে তুমি নতুন হও তাহলে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এখানে হচ্ছে তুমি আমাদের ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে, প্লাস আদার্স নোটিফিকেশান বলো বা স্টাডি মেটেরিয়াল বলো, সমস্ত আমরা এই টেলিগ্রামে শেয়ার করে থাকি। ওকে, চলো শুরু করা যাক। দেখো, আবারও বলছি, প্রত্যেকটা ক্লাসে আমরা বলি প্রিপারেশানটা একটা কম্প্যাক্ট ওয়েতে নাও, যে শুধু এইটুকু লেখা আছে আমি এইটুকু পড়বো এরকম নয়। আর কম্পিটিটিভ ফিল্ডে যদি তুমি নতুন হও, এই জিনিসগুলো ভাই তুমি বুঝতে পারবে না। এই জন্য তোমাকে আমি সঠিকভাবে গাইড করার চেষ্টা করছি, যেটা করাচ্ছি সেটাকে ভালো করে আগে রেডি করে নাও। ঠিক আছে, দেখো এই হচ্ছে তোমাদের গ্রুপ ডি সিলেবাস, মাত্র 5টা চ্যাপ্টার আছে। আর গ্রুপ সির জন্য হচ্ছে 10টা চ্যাপ্টার দিয়েছে। কম বেশি কোশ্চেনের প্যাটার্ন বলো, স্ট্যান্ডার্ড বলো, প্রায় একই রকমই আসবে। এরকম নয় যে গ্রুপ ডি বলে সামান্য ধরনের কিছু প্রশ্ন আসবে, এরকম এক্সপেকটেশন একদমই রেখো না। ওকে, আর দেখো, জেনারেল নলেজের থেকে যে এক্সট্রা কিছু এইবারের নতুন সিলেবাসে যেগুলো অ্যাড করেছে সেগুলো দেখুন, ন্যাশনাল এডুকেশন পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, এই যে ধরনের যে টপিকগুলো, সেগুলো সব তুমি আমাদের এই ফ্রি পিডিএফ নোট সেকশনে গেলে তুমি এখানে পিডিএফ হিসেবে পাবে, এবং তোমাকে এখানে মোবাইলের মাধ্যমেই পড়তে হবে। ওকে, চলো শুরু করা যাক ভাই। প্রথম কোশ্চেন কি দেখো, সিম্পল ইন্টারেস্ট থেকে প্রথম প্রশ্ন দেওয়া, 500 টাকার উপর 3 বছরের জন্য 6% বার্ষিক সরল সুদ কত? দেখো, 6% বার্ষিক সুদ মানে কি? 100 টাকায় 1 বছরে 6 টাকা সুদ পাই। মানে আমি 1 বছরে যদি 6% সুদ পাই, 3 বছরে কত টাকা সুদ পাবো? 6 দিনে 18% সুদ পাবো। তাহলে কত টাকার 18% সুদ পাবো স্যার? 5,000 টাকার, 5,000 টাকার দেখো 18% আমরা সুদ পাবো। পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটতে হবে, আর 18 × 5 কত হবে দেখো? 90। তাহলে 900 টাকা আমরা কি পাবো বলো? 900 টাকা পাবো হচ্ছে সরল সুদ 3 বছরে। নেক্সট দেখো, 4 বছরের জন্য 10% হারে সরল সুদের হার, সরল সুদের হার নয়, সরল সুদ 800 টাকা হলে, এটা হচ্ছে সরল সুদ হবে ভাই। হ্যাঁ, সরল সুদ 800 টাকা হলে মূলধন কত? দেখো, 4 বছরের জন্য 10% হারে সরল সুদ 800 টাকা হলে, ভালো করে খেয়াল করো, তাহলে 4 বছরের জন্য 10% হারে, তাহলে টোটাল সুদ কত পাবো? টোটাল সুদ পাবো দেখো 40% সুদ পাবো। আমাকে প্রশ্নে বলা হয়েছে আমি সুদ কত পেয়েছি? আমি পেয়েছি স্যার 800 টাকা সুদ পেয়েছি। 800 টাকা, তাহলে 40% মানে যদি 800 টাকা হয়, আমার টোটাল আসলের পরিমাণ হচ্ছে স্যার কত? 100%। 100% মানে কত হবে? 40% মানে 800 হলে 1 হলে কত হবে? 40 হবে। আর 100% মানে হচ্ছে কত হবে স্যার? ইন্টু 100 হবে। 40 শূন্য কাটো, আর 4-এ কাটলে দেখো 4 2-এ 8, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 2000 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো ভাই। দেখো, একজন ব্যক্তি দুটো জিনিস 4,000 টাকায় বিক্রি করে একটিতে তিনি 25% লাভ করেন এবং অন্যটিতে তিনি 25% হচ্ছে লোকসান করেন। সমগ্র লেনদেনে তার মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখো, যখনই হচ্ছে এই সেম পার্সেন্ট লাভ সেম পার্সেন্ট ক্ষতি এরকম ধরনের কন্ডিশন থাকবে, তাহলে ওভারঅল সে সবসময় কি করবে? সে সবসময় ওভারঅল লসই করবে। এবং সেই লসের পরিমাণটা কত? লসের পরিমাণটা হচ্ছে এইটা, A² বাই হচ্ছে দেখো কত? 100। ঠিক আছে, ওকে। তাহলে 25% লাভ করেন আর 25% ক্ষতি করেন, তাহলে তার টোটাল ক্ষতি কত হবে? দেখো, 25-এর স্কোয়ার বাই হচ্ছে স্যার কত হবে? 100 হবে। 25-এর স্কোয়ার মানে কত হবে? 625 হবে। বাই কত হবে? বাই 100 হবে। দেখো, 625/100 মানে 6.25%, এবং সেটা হচ্ছে কি? লস। দেখো, 6.25% হচ্ছে কি হবে বলো? লস হবে। নেক্সট দেখো ভাই, 12 জন পুরুষ 15 দিনে একটি কাজ শেষ করতে পারে। 5 দিন কাজ করার পর 4 জন পুরুষ চলে যায়, বাকি পুরুষদের কাজটি শেষ করতে আর কতদিন সময় লাগবে? দেখো, টোটাল কাজের পরিমাণ ভাই কত হবে? টোটাল কাজের পরিমাণ হচ্ছে কত? 12 জন 15 দিনে কাজ করে, তাহলে এটা হচ্ছে টোটাল কাজ। কিন্তু 5 দিন কাজ করার পরে 4 জন লোক চলে যায়, তাহলে 5 দিন যদি কাজ হয়ে গিয়ে থাকে, তাহলে বর্তমানে কতদিন কাজ আর কতটা কাজ পড়ে আছে? বর্তমানে টোটাল ওয়ার্কটা কত? বর্তমানে টোটাল ওয়ার্কটা হচ্ছে স্যার, কাজ হচ্ছে 12 জন করবে, এবং 10 দিন, 15 দিনের মধ্যে 5 দিন কাজ হয়ে গেছে, তাহলে আর বাদ বাকি কাজ পড়ে আছে কত? 10 দিনের কাজ পড়ে আছে। এবারে 4 জন লোক যদি চলে যায়, তাহলে বর্তমানে কতজন লোক আছে? বর্তমানে 8 জন লোক আছে। তাহলে এই কাজটা 8 জনের করতে কত সময় লাগবে? এই কাজটা 8 জনের করতে লাগবে দেখো 12 × 10 বাই হচ্ছে দেখো 8। 4 3-এ 12, 4 2-এ 8, 2-এ কাটলে দেখো 2 5-এ 10, 5 3-এ হচ্ছে কতদিন লাগবে? 15 দিন টাইম লাগবে। নেক্সট দেখো, একজন ব্যবসায়ী তার পণ্য ক্রয় মূল্যের 60% বেশি চিহ্নিত করেন
এবং 35% ছাড় দেন, লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো। দেখো 2-3 ভাবে করা যায়। প্রথম কথা হচ্ছে আমরা এই সূত্র অনুযায়ী করতে পারি, একবার বাড়ালো একবার কমালো, তাহলে সূত্র হচ্ছে কি a মাইনাস বি, এ বি বাই হচ্ছে কত, হচ্ছে 100। ঠিক আছে ভাই, এবারে এটা যদি আমরা সেই হিসেবে ধরি তাহলে অ্যান্সার কত হচ্ছে, 60% বাড়িয়েছে তারপরে 35% কমিয়েছে, তাহলে মাইনাস দেখো কত হচ্ছে 60 ইন্টু হচ্ছে 35 বাই হচ্ছে কত 100। ঠিক আছে ভাই, তাহলে এটা কত হলো, এটা হচ্ছে 25 মাইনাস, দেখো 0 0 কাটলো, 2 5 10, 2 3 6, 5 কাটলে 5 7 35, তাহলে 7 3 কত হলো 21, তাহলে অ্যান্সার হচ্ছে কত, দেখো 4% পজিটিভ বেরিয়েছে, অতএব 4% আমরা কি বলবো, 4% বলবো প্রফিট। এবারে দেখো এটাকে তুমি এভাবেও করতে পারতে, জিনিসের কেনা দাম ধরি, জিনিসটার কেনা দাম স্যার সিপি কত, সিপি হচ্ছে 100, মার্ক প্রাইসটা কত হবে স্যার, 40% বাড়িয়েছে দাম, তাহলে মার্ক প্রাইসটা হচ্ছে 140, সেখান থেকে সে কত ছাড় দিয়েছে, 35% ছাড় দিয়েছে, তাহলে এসপি কত হবে 140, 35 ছাড় দিলে কত হবে, 35 ছাড় দিলে 65/100 দিয়ে গুণ হবে। ঠিক আছে, 0 0 কাটো, দেখো 2 7 14, 2 5 10, 5 কাটলে 5 13 65, 13 7 কত হচ্ছে, কোথাও ভুল করলাম নাকি, ও 60% বাড়িয়েছিল ভাই, আমি ভুল করে 40 করে দিয়েছি এখানে, দেখো 160 হবে তাই না, তাহলে এটা কত হচ্ছে 160 ইন্টু 35 ছাড় দিলে কত হবে 65 বাই হচ্ছে 100, 0 0 কাটো, 2 8 16, 2 5 10, 5 কাটলে দেখো 5 13 65, 13 8 104, তাহলে জিনিসের কেনা দাম হচ্ছে স্যার 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 104 টাকা, তাহলে কত টাকা লাভ, 4 টাকা লাভ, 100তে যত টাকা লাভ হয় সেটাই হচ্ছে আমরা বলি পার্সেন্টেজ অফ প্রফিট। নেক্সট দেখো ভাই, 50% এবং 10% পরপর দুটি ছাড় দেওয়া হয়, তাহলে চিহ্নিত মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত হবে, দেখো 10% এবং 50% পরপর দুটি ছাড় দিয়েছে, তাহলে চিহ্নিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে, তাই তো, দেখো পরপর দুটো যদি ছাড় দেয়, সাকসেসিভ ডিসকাউন্ট অফ 50% অ্যান্ড 10%, তাহলে টোটাল ছাড় কত হলো, টোটাল ছাড়ের সূত্রটা কি স্যার, a প্লাস বি মাইনাস এ বি বাই 100, তার মানে 50 প্লাস 10 মাইনাস, দেখো 50 ইন্টু 10 বাই কত হচ্ছে 100 হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 60 মাইনাস 0 0 কাটো, তাহলে এটা কত হচ্ছে 5, তার মানে এটা হবে কত স্যার 55 হবে, এটা হচ্ছে কি টোটাল ডিসকাউন্ট, এটা হলো স্যার। ঠিক আছে, আমাকে বলেছে দেন হোয়াট উইল বি দ্য রেশিও অফ মার্ক প্রাইস টু সেলিং প্রাইস, দেখো মার্ক প্রাইস যদি মার্ক প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও, তাই না, তাহলে মার্ক প্রাইস যদি 100 হয়, তাতে যদি আমি 55 ডিসকাউন্ট দিই, তাহলে বিক্রয় মূল্য কত হবে গো, বলো 45 হবে, তাহলে 5 9 45, 5 2 10, তাহলে কত হচ্ছে 20/9, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত 20/9, কোথায় আছে, এই যে 20/9 হচ্ছে এখানে আছে। ঠিক আছে ভাই, নেক্সট দেখো, এরপর এটাও করতে পারো, আর একটা জিনিস করতে পারো, দেখো মার্ক প্রাইস সেলিং প্রাইস সমান মার্ক প্রাইস যা আছে তাতে প্রথমে 50% ডিসকাউন্ট দিয়েছে, 50% ডিসকাউন্ট দিলে কত হবে, বাদ বাকি দাম হচ্ছে 50/100 হবে, আর 10% তারপরে ছাড় দেওয়া আছে, তাহলে 10% ছাড় দিলে কত হবে, 10 90/100 হবে, তাহলে এখানে দেখো এসপি বাই হচ্ছে এমপি যদি তুমি করো, তাহলে সেক্ষেত্রে কি পাবে, 50 2 পেলে, এখানে দেখো 2 45 পেলে, 5 9 45, আর 5 দেখো 20, তার মানে কত হচ্ছে 9/20, আমাকে বলেছে মার্ক প্রাইসের সঙ্গে সেলিং প্রাইসের অনুপাত, অতএব 20/9 হবে, দেখো এভাবেও করতে পারো তুমি। ঠিক আছে, এই জিনিসগুলো ভাই আবারও বলছি, এইগুলো যারা প্রথমে এই ক্লাসগুলো করছো এবং করতে করতে আটকে যাচ্ছে, অনেকে কমেন্ট করছো বুঝতে পারছি, এরকম 10টা 5টা অঙ্ক করে ভাই জীবনে কোনোদিন উন্নতি হবে না। ঠিক আছে, এটা তোমার খারাপ লাগছে শুনতে কথাটা, কিন্তু শুধু অঙ্ক করে তুমি কিচ্ছু করতে পারবে না। তোমাকে আমি যদি আগামী পরীক্ষা হতে হতে যদি 50 কেন 260-70 দিন যদি আমি ধরে নেই যে 2 মাস বাকি আছে, 2 মাসে হচ্ছে তুমি সপ্তাহে 5 দিন করে ক্লাস হচ্ছে, মানে 20টা করে ক্লাস, 20 20 40টা ক্লাস, 40টা ক্লাসে তুমি হচ্ছে ক্লাস অঙ্ক করতে পারবে 800। ঠিক আছে, 800 জায়গায় তোমাকে আমি 1000 অঙ্ক করিয়ে দিলে তুমি পরীক্ষা হলে গিয়ে 5টা করতে পারবে কিনা সন্দেহ আছে ভাই, যদি তোমার বেসিক কনসেপ্ট না থাকে। পরীক্ষা হলে গিয়ে তুমি এই অংশ পাবে না, এই অঙ্কটা নাও পেতে পারো। এখানে কি বলেছে, 45% ছাড় দেওয়ার পরে একটি সাইকেল বিক্রি হচ্ছে এত টাকায়, সাইকেলের চিহ্নিত মূল্য কত। ঠিক আছে, এটা এরকম না দিয়ে প্রথমে বলবে একটা সাইকেল প্রথমে 45% ছাড় দেওয়া হয়েছে, তারপরে আবার 10% ছাড় দেওয়ার পরে দামটা এত হয়েছে, তাহলে জিনিসটার আগের কেনা দাম কত ছিল। প্রশ্ন ভাই এরকম হবে, এবং তার জন্য বেসিক কনসেপ্ট জানা খুব জরুরি,
এবং সেই বেসিক কনসেপ্টটা তুমি কোথায় পাবে? দেখো এই ভিডিওর ডেসক্রিপশানে পরপর ভিডিওর প্লে লিস্ট দেওয়া আছে, সেই প্লে লিস্ট ধরে কনসেপ্টগুলোকে আগে ক্লিয়ার করো, না হলে কখনোই কম্পিটিশানে আসতে পারবে না। কারণ তুমি যাদের সাথে কম্পিটিশানে করতে আসছো তারা কিন্তু অলরেডি এই সমস্ত জিনিস জানে, এগুলো সে এখন প্র্যাকটিস করছে মাত্র। আর তুমি যদি জিরো থেকে শুরু করেছো তাহলে ওই এক্সপেকটেশন তোমাকে নিচে আনতে হবে যে আমি এক্ষুনি সব করে ফেলবো। আমাকে আগে শিখতে হবে, তৈরি হতে হবে, তারপরে গিয়ে আমি হচ্ছে জিনিসটা করতে পারবো। ঠিক আছে ভাই? দেখো 45% ছাড় দেওয়ার পরে সাইকেলের বিক্রি হচ্ছে এত, 45% যদি ছাড় দেয় তাহলে জিনিসটার দাম হচ্ছে কত? 55 ইউনিট টাকা। 100 টাকা জিনিসের দামে যদি 45 টাকা আমাকে ছাড় দেয় তাহলে জিনিসটা আমি কিনেছি এই টাকাতে, তাহলে এই টাকাটা 55 ইউনিট বা 55% মানে হচ্ছে কত? 5060 টাকা। আমাকে বলেছে সাইকেলটার চিহ্নিত মূল্য কত? 100 টাকা চিহ্নিত মূল্য। 100 ইউনিট মানে কত হবে? দেখো 50 60 বাই দেখো কত হচ্ছে 55 ইন্টু হচ্ছে দেখো 100, 5-এ কাটলে দেখো প্রথমে কত হবে? 5 11 হবে, 5 2-এ, আর 11 4-এ 44, 11 6-এ 66 এটা, তাহলে 0 6 2-এ 12, 4 2-এ 8 1 9, 920 টাকা। আর একটা শূন্য আছে এখানটাতে, 9200 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, দেখো এটা খুবই একটা ভালো অঙ্ক, খুবই একটা ভালো অঙ্ক। অঙ্কটা পড়ো কি বলেছে। অঙ্কটা বলেছে রমেশ গোস টু হিজ অফিস বাই স্কুটার অ্যাট দ্য স্পিড অফ এত কিলোমিটার পার আওয়ার এবং রিচেস 10 মিনিটস আর্লিয়ার। এত গতিবেগ নিয়েছে, সে 10 মিনিট আগে পৌঁছে গেছে। ইফ হি গোস অ্যাট দ্য স্পিড অফ এত কিলোমিটার পার আওয়ার দেন হি রিচেস 10 মিনিটস লেট। এত গতিবেগ নিয়ে গেলে সে 10 মিনিট লেট হয়ে যায়। হোয়াট উইল বি দ্য স্পিড অফ দ্য স্কুটার টু রিচ অন দ্য ইউজুয়াল টাইম। এখানে এই প্রশ্নতে দুটো হচ্ছে, তোমাকে এই যে কোশ্চেনের ফরম্যাট আছে এখানে দুটো প্রশ্ন জিজ্ঞেস করে। নর্মালি জিজ্ঞেস করে কি তার অফিস থেকে বাড়ির হচ্ছে ডিস্টেন্সটা কত হবে বা দূরত্ব কত হবে। এটা হচ্ছে নর্মাল প্রশ্ন হচ্ছে জিজ্ঞেস করে, 90% কোশ্চেনের প্রশ্নর উত্তরটা এটা জিজ্ঞেস করে। কিন্তু এই প্রশ্নটা একটু এক্সেপশনাল করে দিয়েছে, তাহলে তার এক্স্যাক্টলি পৌঁছাতে কত টাইম লাগবে, পৌঁছাতে কত গতিবেগ নিয়ে সে হচ্ছে পৌঁছাবে এইটা। আর একটা প্রশ্ন জিজ্ঞেস করে কি, তাহলে তার বাড়ি থেকে অফিস পর্যন্ত যেতে তার ইউজুয়াল টাইম কত লাগে। তাহলে ডিস্টেন্স পেয়ে গেলে আমরা সেখান থেকে টাইম বের করতে পারবো কত টাইম লাগবে। ডিস্টেন্স পেয়ে গেলে আমরা ইউজুয়াল গতিবেগটাও পেতে পারবো। প্রথম কথা হচ্ছে আমরা এই অঙ্কের ক্ষেত্রে ডিস্টেন্স পাই একটা একদম সরাসরি ডিরেক্ট সূত্রতে রেশিও পদ্ধতিতে করা যায়, ডেসক্রিপটিভ পদ্ধতিতে করা যায়। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমরা খুব সহজে এটা পেতে পারি S1 ইন্টু S2, S1 ডিফারেন্স হচ্ছে দেখো S2 ইন্টু ডিফারেন্স অফ টাইম, যে দুটো সময় দেওয়া আছে সেই ডিফারেন্স অফ টাইম বাই হচ্ছে 60 যদি সেই টাইমগুলোকে মিনিটে দেওয়া থাকে, আর এগুলো সব কিলোমিটার পার আওয়ারে আছে। তাহলে এখানে তুমি যদি বসাও যে স্যার আমাদের বাড়ি থেকে অফিসের দূরত্বটা কত, দূরত্ব হচ্ছে দেখো কত 45 ইন্টু হচ্ছে কত 30 বাই দেখো 45 থেকে 30 বাদ দিলে কত হবে বলো 15 হবে, ইন্টু হচ্ছে দেখো ডিফারেন্স অফ টাইম, একটা আগে পৌঁছেছে একটা হচ্ছে দেরিতে পৌঁছেছে, তাহলে ডিফারেন্স কত হবে 20 মিনিট, বাই হচ্ছে কত হবে 60। সিম্পলিফাই করো, দেখো 15 3-এ 45, 30 2-এ 60, 2-এ কাটলে দেখো 2 10-এ 20 সমান হচ্ছে 10 3-এ 30 কিলোমিটার স্যার আমরা পাচ্ছি তার বাড়ি থেকে অফিসের দূরত্ব। হোম থেকে অফিসের দূরত্ব হচ্ছে কত কিলোমিটার হলো? 30 কিলোমিটার। ঠিক আছে স্যার, এটা হচ্ছে 30 কিলোমিটার। এবারে আমাকে বলেছে কি তার ইউজুয়াল স্পিড বার করতে। প্রথমে দেখো আমরা ইউজুয়াল টাইম বার করব। কিভাবে ইউজুয়াল টাইম বার করব? দেখো তার বাড়ি থেকে দূরত্ব যদি এত কিলোমিটার হয় আর তার স্পিড বলেছে কত 45 কিমি প্রতি ঘন্টা, তাহলে তার সময় কত লাগে দেখি। সময় মানে কি জানি স্যার, টাইম ইকুয়াল টু দেখো ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। ডিস্টেন্স হচ্ছে কত 30, স্পিড হচ্ছে কত 45। তাহলে কত পেলাম আমরা 15 2-এ 30, 15 3-এ 45, তাহলে 2/3 ঘন্টা, তাই তো 2/3 ঘন্টা পেলাম। এটা ঘন্টাকে মিনিটে করতে গেলে আমরা 60 দিয়ে গুণ করলাম, দেখো 3-এ কাটলে 3 20 60, তার মানে তার দেখো 40 মিনিট টাইম লাগলো। এবারে একটা জিনিস বোঝো, সে 40 মিনিট টাইম নিয়ে গেল এই গতিবেগ যখন সে নেয়, কোনটা 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে গেলে সে 40 মিনিটে গেল এবং 10 মিনিট সে আগে পৌঁছে গেল। তাহলে 10 মিনিট আগে পৌঁছালে তার অ্যাকচুয়াল পৌঁছানোর টাইম কত লাগবে ভালো করে বোঝো। এইখানটাতে সে হচ্ছে বাড়ি থেকে 10টায় বেরোলো, 10টায় বেরিয়ে 10টা 40-এ পৌঁছে দেখলো সে 10 মিনিট আগে পৌঁছেছে।
10টায় বেরোলো, 10:40 টাইম লাগলো, 10:40 পৌঁছে দেখলো সে 10 মিনিট আগে পৌঁছেছে, তার মানে তার এক্স্যাক্টলি পৌঁছানোর টাইম হচ্ছে কটা? 10:50 হচ্ছে তার পৌঁছানোর এক্স্যাক্টলি টাইম বা ইউজুয়াল টাইম। তাহলে ইউজুয়াল টাইমটা কত? ইউজুয়াল টাইমটা হচ্ছে স্যার 50 মিনিট হচ্ছে তার পৌঁছানোর ইউজুয়াল টাইম। বোঝা গেল ভাই? এই জায়গাটাতে অনেকে কনফিউশন থেকে যাবে বা অনেকে কনফিউজড হচ্ছে। আর একবার বলছি, নর্মালি 45 কিলোমিটার গতিবেগে যখন সে গাড়ি চালাচ্ছে, 30 কিলোমিটার পৌঁছাতে তার টাইম লাগলো কত মিনিট? 40 মিনিট। সে 10টায় বাড়ি থেকে বেরোলো, অফিসে পৌঁছালো 10:40, গিয়ে দেখলো সে 10 মিনিট আগে পৌঁছে গেছে, তার মানে অ্যাকচুয়ালি সে 10:50 পৌঁছানোর কথা। তাহলে তার 50 মিনিট তার লাগার কথা, মানে এক্স্যাক্ট টাইমে যদি সে অফিস পৌঁছাতে চায়, তাহলে বাড়ি থেকে অফিসে 50 মিনিট টাইম নিয়ে যাওয়া, 50 মিনিটে পৌঁছানো উচিত। 50 মিনিটে পৌঁছালে সেটাই হচ্ছে তার ইউজুয়াল টাইম, ওটাতে কোনো আগে পৌঁছানো পরে পৌঁছানো হবে না। তাহলে তার 50 মিনিটই টাইম লাগে অফিস পৌঁছাতে। তাহলে 50 মিনিট যদি তার টাইম লাগে, তার এক্স্যাক্টলি গতিবেগ তাহলে কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে স্যার 30 কিলোমিটার। 50 মিনিটে পৌঁছায়, তাহলে একে যদি আমরা কনভার্ট করবো কিসে? ঘন্টায়। তাহলে 50/60 করবো, তাহলে সেই 60টা উপরে চলে যাবে। তাহলে সেটা 0 কাটলাম, 5 6 30, দেখো 6 6 36 কিলোমিটার প্রতি ঘন্টা। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত? 36 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে? এবং মজার বিষয় দেখো, এই অঙ্কটা করতে গেলে কোনো রকম অঙ্ক করার দরকারই নেই। এই ধরনের বেসিক যদি কিছু তুমি নলেজ অ্যাপ্লাই করো, দেখো অঙ্ক চুটকিতে হয়ে যাবে। কিভাবে? দেখো, এটা তোমাকে আমি ডেসক্রিপটিভে বোঝালাম, ঠিক আছে, যে এই অঙ্কটাকে এভাবে করা যায়। এবারে এই অঙ্কটাকে আমরা শুধু একটা সিম্পল কমন সেন্স অ্যাপ্লাই করে অঙ্কটা করব। কিভাবে? আমরা যখন দেখতে পাচ্ছি যে একটা লোকে 45 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে সে অফিস হচ্ছে 10 মিনিট আগে পৌঁছায়, তাহলে নিশ্চয়ই তার স্বাভাবিক গতিবেগ 45 কিমি প্রতি ঘন্টা হবে না। ঠিক আছে ভাই, এটা বোঝা গেল। আমি দেখলাম একটা লোক 30 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে সে 10 মিনিট লেট হয়ে যায়, দেরিতে পৌঁছায়, তার মানে তার স্বাভাবিক গতিবেগ 30 মিনিট হবে না, তাই তো? এবার দেখো, যদি 20 কিলোমিটার ভাবি, তাহলে সে 30 কিমি প্রতি ঘন্টা বেগে গেলেই সে 10 মিনিট লেট হয়ে যায়, তাহলে নিশ্চয়ই তার থেকে গতিবেগ যদি আরও কমিয়ে দেয়, তাহলে সে কোনো দিনই অফিস টাইমে পৌঁছাতে পারবে না। তাহলে 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে সে কখনো অফিস টাইমে পৌঁছাতে পারবে? তার মানে অফিস পৌঁছানোর যে ইউজুয়াল গতিবেগটা হবে, সেটা হবে এই 45 এবং এই 30 কিমির মধ্যে কোনো একটা সময়। তাহলে সেটা কোনটা আছে? সেটা একমাত্র 36 কিলোমিটার প্রতি ঘন্টা আছে। দেখো, উত্তর হচ্ছে এটা। কোনো অঙ্ক করার দরকারই পড়লো না, শুধুমাত্র কনসেপ্ট বেসিক একটু নলেজ অ্যাপ্লাই করে। কিন্তু স্যার এটা কি সবসময় সম্ভব? সবসময় সম্ভব নয়, কারণ এইখানে 36 দিয়েছে, এইখানে যদি 40 দিয়ে দিত, এখানে যদি 40 দিয়ে দিত, তখন তুমি কিন্তু অঙ্ক করতে হবে, তখন কিন্তু এই অ্যাপ্রক্সিমেশন বা এর মধ্যেই হবে, এটা বলা যেত না। কারণ এর মধ্যে দেখো 30 থেকে 45-এর মধ্যে 40 কিমি প্রতি ঘন্টাও তো পড়ছে, তাহলে সেটাতে কেন হবে না? তখন তোমাকে অঙ্কটা করতে হবে। কিন্তু তুমি অঙ্কটা দেখে যদি বেসিক নলেজ অ্যাপ্লাই করে অঙ্ক করতে চাও, দেখো সিম্পল, একবারে খুব সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পারলাম এবং আমরা উত্তরটা দাগিয়েও দিতে পারলাম। ওকে, চলো ভাই, নেক্সট কোশ্চেন দেখো। নিচের কোন বর্গটি এক সংখ্যা দিয়ে শেষ হবে? দেখো, এদের বর্গ করলে দেখো একমাত্র এইটাই আছে, এর ইউনিট ডিজিটে 1 হবে। কারেক্ট অ্যান্সার এটা। 0.025 হলো 0.5-এর কত শতাংশ? কার রেসপেক্টে বলেছে? যার রেসপেক্টে ভাই বলবে তাকে আমাদেরকে রাখতে হবে কোথায়? নিচে। 0.5 আর 0.025। তাহলে এখানে দেখো এবারে 10 আর এখানে কত আছে? উপরে 3টে, 1 2 3। ঠিক আছে, তাহলে 5 5-এ 25, 0 0 কাটলে দেখো 0.05। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 0. ওহো, পার্সেন্টেজ তো ইন্টু 100 করতে হবে তো, তাহলে 0 0 কাটলাম, অ্যান্সার হচ্ছে আমাদের 5% হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো ভাই। DEFG এর গড় হলো এত, ডি এবং ই এর গড় হচ্ছে 14, তাহলে এফ এবং জি এর গড় কত? দেখো, DEFG এর গড় হচ্ছে 40, তাহলে টোটাল কত হবে স্যার? ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি, এদের গড় যদি 40 হয়, তাহলে টোটাল হচ্ছে কত হবে? 160 হবে। যার মধ্যে ডি এবং ই এর গড় যদি 14 হয়, তাহলে টোটাল কত? 28। তাহলে এই এফ এবং জি এর টোটাল কত হবে স্যার? 28-এর সাথে কত যোগ করলে 160 হবে? দেখো 1 3 2, তাই না? তাহলে কারণটা কি, 28 ওদিকে গেলে বাদ হবে, 1 3 2 হবে। তাহলে এফ এবং জি এর টোটাল হচ্ছে কত? 132। গড় হচ্ছে কত? বাই 2, 2 6 12, 2 6 12। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত? 66। ঠিক আছে, নেক্সট দেখো ভাই।
এক্স ওয়াই জেড তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 100, এক্স এবং ওয়াই এর গড় 40, ওয়াই এবং জেডের গড় 50, তাহলে ওয়াই এর মান কত? দেখো এক্স ওয়াই জেডের তিনটে সংখ্যার যোগফল বলা আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তিনটে সংখ্যার যোগফল হচ্ছে কত? যোগফল হচ্ছে 100। যেখানে এক্স এবং ওয়াই এর গড় 40, তাহলে এক্স এবং ওয়াই এর গড় 40 যদি হয় তাহলে টোটাল কত? 80। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি জেড এর ভ্যালু হচ্ছে কত? জেড এর ভ্যালু হচ্ছে 20। এবারে বলেছে ওয়াই এর মান কত? এবার বলো ওয়াই প্লাস জেড কত? ওয়াই প্লাস জেড এর টোটাল ভ্যালু হচ্ছে কত? 50। 50 হচ্ছে গড়, তাহলে টোটাল কত হচ্ছে? 100, তাই না? তাহলে যেখানে জেড এর ভ্যালু হচ্ছে কত? ওয়াই প্লাস জেড, কোথাও ভুল করলাম? এক্স এবং ওয়াই এর গড় হচ্ছে কত? 40, ওয়াই এবং জেড এর গড় হচ্ছে 50, ওয়াই এবং জেড এর গড় হচ্ছে 50, ওয়াই এর মান কত? ওয়াই এবং জেড এর গড় যদি 50 হয়, আচ্ছা জেড যদি আমরা 20 পাই, ওয়াই এবং জেডের এটা জেডের ভ্যালু কত বলা আছে? এক্স প্লাস ওয়াই, এক্স এবং ওয়াই 40 যদি হয়, জেড 20 পেয়েছি, তাহলে জেড যদি 20 পাই তাহলে ওয়াই হচ্ছে কত হবে? ওয়াই এর ভ্যালু হচ্ছে কত হবে? 80 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এইটা, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে চলো ভাই নেক্সট কোশ্চেন দেখো। এ একটি কাজ 27/2 দিনে সম্পন্ন করতে পারে, বি একই কাজ এ দ্বারা নেওয়া সময়ের অর্ধেক সময় করতে পারে, একসাথে কাজ করে একই কাজের কোন অংশ তারা একদিনে শেষ করতে পারবে? দেখো এ একটা কাজ কত দিনে করতে পারে? এ একটা কাজ দেখো 27/2 দিনে করতে পারে। বি কাজটা করতে পারে কত দিনে? বি কাজটা করতে পারবে তার হাফ দিনে, 27 দেখো কত 4। টোটাল কাজের পরিমাণ আমি যদি বলি 27, তাহলে এর এফিসিয়েন্সি কত? টোটাল ওয়ার্ক বাই সময়, তার মানে এর এফিসিয়েন্সি হচ্ছে দেখো 2, এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে এবারে খেয়াল করো যে তারা একদিনে কত ইউনিট কাজ করে, তাহলে তারা একদিনে 4 আর 2 দেখো 6 ইউনিট কাজ করে একদিনে, ঠিক আছে? তাহলে একসাথে কাজ করে একই কাজের কোন অংশ তারা একদিনে কমপ্লিট করতে পারবে? দেখো টোটাল কাজ হচ্ছে কত? 27 মধ্যে 6 ইউনিট কাজ তারা একদিনে করতে পারে, তাহলে 3 2 6, 3 9 27, তাহলে 2/9 অংশ কাজ তারা করতে পারবে একদিনে। ঠিক আছে ভাই নেক্সট কোশ্চেন দেখো। 1200 টাকায় একটা শার্ট বিক্রি করতে গিয়ে একজন ব্যক্তির 25% ক্ষতি হয়েছে, 35% মুনাফা অর্জনের জন্য তার শার্টটি কী দামে বিক্রি করা উচিত? দেখো এসপি হয়েছে কত? 1200 টাকা। 1200 টাকায় বিক্রি করলে তার যদি 25% ক্ষতি হয় তাহলে তার কেনা দামটা কত স্যার? এক লাইনে আমরা করতে পারি 1200, কেনা দামটা হচ্ছে স্যার 100 বাই হচ্ছে দেখো 75, 25% সে কী করেছে? ক্ষতি করেছে। এবারে এটা তার কেনা দাম হলো। আবার এটাকেই যদি সে 35% লাভে বিক্রি করতে চায় তাহলে কত হবে? 135 বাই হচ্ছে 100 হবে। তাহলে 100 বাদ গেল, 25 3 75, দেখো 25 4 100, দুটো শূন্য কাটলাম, 3 কাটলে দেখো কত হবে? 3 4 12, 3 5 15। তাহলে দেখো 45 এবং 4 করলে কত হবে? 4 5 20, 180 ইন্টু হচ্ছে কত? 12, 12 8 96, 12 আর 9 কত হচ্ছে? 21 শূন্য, 2160 টাকা হচ্ছে তার বিক্রি করলে সে হচ্ছে 35% লাভ পেতে পারত। ঠিক আছে নেক্সট দেখো ভাই। যদি 8টি আপেল এবং 9টি আমের দাম 10টি আপেল 6টি আমের দামের সমান হয় তাহলে একটি আমের দাম ও একটি আপেলের দামের অনুপাত কত? দেখো 8 অ্যাপেলস প্লাস 9 ম্যাঙ্গোস এর যা দাম 10 অ্যাপেলস এবং হচ্ছে 6 ম্যাঙ্গোস দামের সঙ্গে সমান, তাহলে এটা এদিকে এলে কত হবে? -2 অ্যাপেল সমান এটা কত হবে? -3 ম্যাঙ্গো। মাইনাস মাইনাস বাদ গেল, তাহলে অ্যাপেল বাই দেখো ম্যাঙ্গো কি হবে? এটা হচ্ছে 3 এবং এটা হচ্ছে দেখো 2, তাহলে অ্যাপেলের কত হলো 3 আর ম্যাঙ্গোর কত হলো দেখো 2, তাহলে 3 আমাদের কি বলেছে? আমের দামের সঙ্গে আপেলের, তাই তো? রেশিও দ্য প্রাইস অফ দ্য ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গো হচ্ছে 2, 2:3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 3:2ও দেওয়া আছে, এইগুলো একটু পরীক্ষা হলে ভালো করে দেখে করবে। ঠিক আছে ভাই। সুনীল ও প্রদীপ একটি কাজ যথাক্রমে 5 দিন এবং 15 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা দুজনে একদিন কাজ করে তারপর সুনীল চলে যায়, প্রদীপের অবশিষ্ট কাজ কত দিনে শেষ হবে? দেখো সুনীলের কাজ করে একটা কাজ 5 দিনে করে, প্রদীপ কাজটা করে কত দিনে বলো? 15 দিনে। টোটাল কাজের পরিমাণ হচ্ছে কত? 15, এর এফিসিয়েন্সি 3 আর এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে তারা একদিনে কতটা কাজ করে নিয়েছে? একসঙ্গে 4 ইউনিট কাজ করে নিয়েছে। রিমেনিং কাজের পরিমাণ কত? দেখো 15 থেকে 4 গেলে 11, সেটা করবে কে? প্রদীপ। প্রদীপের এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে প্রদীপের সময় লাগবে দেখো কতদিন? বলো 11 দিন হচ্ছে সময় লাগবে। ঠিক আছে নেক্সট দেখো ভাই। মধুর দাম 15% বাড়ালে একজন গৃহিণীকে কত শতাংশ মধু খাওয়া কমাতে হবে যাতে খরচ না বাড়ে?
দেখো 15% যদি বাড়িয়েছে জিনিসের দাম, তাহলে কমানোর সময় সেই 15 পরিমাণই কমাতে হবে। কততে 15 কমাতে হবে? দেখো জিনিসের দাম 100 টাকা থেকে 115 হয়েছে, তাহলে কমাতে হবে কত? 115তে 15 টাকা কমাতে হবে। 115তে 15 টাকা কারেক্ট পার্সেন্টেজ হচ্ছে এটা। তাহলে এটা কত হবে? 5 3 15, 5 2 10, 5 3 15, তাহলে কত হবে? 300 বাই দেখো 23। কিন্তু ভালো করে দেখো, উত্তর কিন্তু তোমার এখানটাতে পূর্ণ সংখ্যায় আছে, তার মানে তোমাকে বুঝতে হবে এটা অ্যাপ্রক্সিমেশনে নেওয়া। তাহলে কত হবে? দেখো 23 একে 23, 23 একে 23 করলে কত হবে? দেখো 70, 23 3 3 3 9 13, দেখো 13 দশমিক সামথিং হবে। তাহলে কারেক্ট অ্যান্সার আমরা বলতে পারি 13% হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যখন কোনো উত্তর মিলছে না, এবার এটাও অনেক সময় হতে পারে দেখা গেল তুমি উত্তর ভুলই ক্যালকুলেশন করছো, তাহলে কি উত্তর মিলবে না? না, কোনো অঙ্কতে যদি উত্তর না মিলে এক্স্যাক্টলি, তাহলে তার অ্যাপ্রক্সিমেট ভ্যালু ইউজ করে তোমাকে উত্তরটা করতে হবে। অ্যান্সার ভুল দেওয়া আছে এরকম নয়। 8টি সংখ্যার গড় 24, একটি সংখ্যা 24 হলে বাকি 7টি সংখ্যার গড় কত হবে? ডেফিনেটলি 24ই হবে। কারণটা কি? দেখো কারণ বলতে আমি বলি তোমাকে, এটা একটা বেসিক কনসেপ্ট। 8টি সংখ্যার গড় দেওয়া আছে কত? 24, তার মধ্যে যদি 3টে সংখ্যার গড় 24 হয়, তাহলে অবশ্যই বাদ বাকি যে 5টি সংখ্যা আছে তাদের গড় 24ই হবে। আবার এরকম বলতে পারো, 8টি সংখ্যার মধ্যে 2টি সংখ্যার গড় যদি 24 হয়, বাদ বাকি 6টা সংখ্যার গড়ও কী হবে বলো? 24 হবে। ঠিক আছে ভাই, কীভাবে পেতে পারি? তুমি গুণ করে দাও, টোটাল হচ্ছে কত? 24 ইন্টু 8, 24 ইন্টু দেখো 8, এখানে 3টে সংখ্যা টোটাল কত? দেখো 24 ইন্টু হচ্ছে দেখো 3, তাহলে টোটাল থেকে এটা বাদ দিলে কত হবে? 5 ইন্টু দেখো 24, তাই না? 24 কমন নিয়ে নেবো, 8 থেকে 3 বাদ গেলে দেখো 24, দেখো এই 5টা সংখ্যা টোটাল কত? 5 ইন্টু দেখো 24, তাহলে হলো। সেম যদি সংখ্যা নিয়ে কেউ চলে যায়, তাহলে বাকি যারা পড়ে আছে তাদের অ্যাভারেজ ওটাই হবে। নেক্সট দেখো ভাই, একজন দোকানদার 25% লোকসানে আম বিক্রি করে। যদি সে প্রতি কেজি 3.5 টাকা বেশি দরে আম বিক্রি করত, তাহলে তার 15% লাভ হতো। প্রতি কেজির খরচ মূল্য বা যেটাকে বলা হচ্ছে কস্ট প্রাইস কত হবে? দেখো কস্ট প্রাইস যদি 100 হয়, প্রথমে সে হচ্ছে যদি 25% লোকসানে বিক্রি করে, 25% লোকসানে বিক্রি করলে জিনিসটার বিক্রয় মূল্য কত হবে? 75 ইউনিট হবে। সে যদি এই দামটা হচ্ছে কত? এই দামের থেকে সে যদি 3.5 টাকা বেশিতে বিক্রি করে, তাহলে তার 15% লাভ হয়। তাহলে 15% লাভ হলে জিনিসটার বিক্রয় মূল্য কত ইউনিট হবে? 115 ইউনিট হবে। তাহলে দুটো দামের মধ্যে পার্থক্য কত হলো? 115 আর 75 থেকে বাদ না দিয়ে তুমি জাস্ট কি করো? একটা লোকসান আর একটা লাভ, তার মানে টোটাল পার্থক্য হচ্ছে কত? 25% আর 15%, পার্থক্য হচ্ছে স্যার 40%-এর পার্থক্য। 40% মানেই হচ্ছে 3.5 টাকা। কেনা দাম মানে কত? 100%, তাহলে 100% মানে স্যার কত হবে? বাই দেখো কত হবে? 40, 100% মানে দেখো ইন্টু 100, দশমিক তুলে দিলে দেখো একটা শূন্য বাদ যাবে, 0 0 বাদ গেল, তাহলে 35 বাই হচ্ছে দেখো 4, 4 8 32, 4 7 28, 4 5 20, তাহলে কত হবে? 8.75 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, একটি জলের ট্যাঙ্কার তার ধারণ ক্ষমতার 4/5 ধারণ করতে পারে যখন 3/4 জল ইতিমধ্যেই ব্যবহৃত হয়ে গেছে। যদি ট্যাঙ্কারের মোট ধারণ ক্ষমতা 3600 লিটার হয়, তাহলে জলের ট্যাঙ্কারে কত লিটার জল অবশিষ্ট থাকবে? স্টেপ বাই স্টেপ দেখো। টোটাল হচ্ছে আমার 3600 লিটারের ক্যাপাসিটি, তার মধ্যে ধারণ ক্ষমতা 4/5, তাহলে 4/5 তার ধারণ ক্ষমতা, মানে 5 ভাগের মধ্যে 4 ভাগই সে জলটা রাখতে পারে, যার মধ্যে 3/4 জল ইতিমধ্যে ব্যবহৃত হয়ে গেছে। দেখো 4 ভাগের মধ্যে যদি 3 ভাগ জল ব্যবহৃত হয়ে গেছে, তাহলে আছে কত? 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে এইটা টোটাল ক্যাপাসিটি, তার মধ্যে 4 ভাগের মধ্যে 1 ভাগ আছে, তাহলে এটাই ক্যালকুলেশন করে উত্তর পেয়ে যাবে। 4 4 বাদ দাও, 5-এ কাটলে দেখো 5 7 35, 5 2 10, 700, তাহলে 720 লিটার বর্তমানে হচ্ছে তার পড়ে আছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এ। ঠিক আছে ভাই, চলো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। যারা মক টেস্ট দিতে চাও তাদেরকে বলি, অলরেডি কিন্তু আমাদের গ্রুপ সি টোটাল 50টা মক টেস্ট রেডি আছে। তুমি চাইলে এই মকগুলো পারচেজ করে এখানটাতে পেড টেস্ট সিরিজ অপশানে গিয়ে তুমি হচ্ছে 50টা মক টেস্ট দিতে পারো। এখন থেকেই ভাই আস্তে আস্তে করে শুরু করো, তাহলে শেষের দিকে গিয়ে এটা হলো না সেটা হলো না, নয়, যথেষ্ট টাইম আছে। ভালো করে প্রত্যেক দিনের টার্গেট করে একটু একটু করে পড়ো। একদিন মক টেস্ট দাও, একদিন অ্যানালাইসিস করো, তারপরে আবার মক টেস্ট দাও, যেখানেই মক টেস্ট দাও, তুমি আমার এখানে দাও, যেখানে দাও, কিন্তু প্রপার প্রসেসে এগো, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে ভাই, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।